বার্তা এক নজর। নিজের রাজ্যে উদ্বাস্ত তারা। পাকা দেওয়াল, মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের। আত্মীয় স্বজনদের সাথে কথা, এমনকি দেখাও করতে ঠিকঠাক পারছেন না। এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লারপুর হাই স্কুলের। হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ানের পৌরসভা 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে। আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার 16 এবং 7 নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়। আজ কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে, কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে, আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে। অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান, এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা। দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটতে আতঙ্ক, ঘুম আসে না এখনও। আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারা পলিসি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন। আমার শ্বশুর বাড়ির লোক 16 নম্বর ওয়ার্ড, ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে। ওরা ওখানকার মোটামুটি 100 লোক, সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে। বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে। আর মোটরসাইকেল, গাড়ি, সোনা গয়না, টাকা পয়সা যা আছে লুট করে নিয়েছে। আপনারা কি দেখা করতে আসলেন? আমরা দেখা করতে এসেছি, বাচ্চাটাকে রাখতে এসেছি। বাচ্চা মা ছাড়া আছে, বাচ্চাটা এখানে কান্নাকাটি করছে, রেখে যাবো, ফের আমরা বাড়ি ফিরে যাবো। ফিরতে ভয় লাগছে না আপনাদের? ভয় তো লাগছে, কিছু করার নাই। সাহসে যেতে হবে, মানে দিন থাকতে যেতে হবে আমাদেরকে। রাত্রে আমাদের বাজার সন্ধ্যা 7টা অব্দি টাইম আছে, 7টার আগে ফিরতে হবে। আপনার নাম? মিঠু চৌধুরী। ধুলিয়ানি। পরিস্থিতি এমনি ভালোই আছে। হ্যাঁ, আজকে এখন আপাতত ভালো আছে। রাত করে খালি আমাদের একটু আতঙ্ক তো লাগছে। এখন দিনের বেলা খুবই ভালো আছি। আপনারা কি দেখা করতে আসলেন? হ্যাঁ, আমরা দেখা করতে আসলাম। আত্মীয় আছে, আমার শাশুড়ি আছে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু দেখা করবো, মেয়েটাকে রাখবো, দিয়ে চলে যাবো আমরা। কি পরিস্থিতি হয়েছিল? ওখানে ঝুট ঝামেলা, এটাই মারপিট, আগুন দাঙ্গা পোষা দেখলেই লাগছে। আপনাদের বাড়িতে অ্যাটাক করেছিল? আমাদের বাড়িতে ঢুকেছিল, কিন্তু অ্যাটাক করতে পারেনি। কোন ওয়ার্ডের বাসিন্দা আপনারা? আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কোন পাড়া এটা? গরুহাট ছেদিপাড়া। বলছি, কাদের নেতৃত্বে হচ্ছিল এই হামলাগুলো? এটা বলতে পারছি না কাদের নেতৃত্বে হচ্ছে এখন। হ্যাঁ, যারা এসেছিল তাদেরকে কি চিনতে পেরেছেন? না, আমরা চিনতে পারছি না। এসব আতঙ্কবাদীর ব্যাপার আছে, আমরা চিনতে পারছি না এখন। যারা হামলা করে বেঁচে বেঁচে হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে? বেছে বেছে হিন্দুরও হচ্ছে, আমাদের হচ্ছে, মানে দুটোই করছে। এখন কে কার নামে কি বলবে বলেন এখন। এখানে এসছেন আপনারা? কোথায় এসছেন? এখানে স্কুলে এসছি, এই যে মেয়েটাকে রাখতে এসছি। আপনার আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, আমার শাশুড়ি আছে। ওদের বাড়ি ঘর। আমার নাম বিশ্বজিৎ ভগত। সবার উপরে হচ্ছে, আমাদের ভয় লাগছে। আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, ওই জন্য সব মানে নিয়ে করছে আতঙ্কবাদী। ভয়টা খুব লাগছে, মানে রাত ঘুম আসছে না। 4 দিন ধরে ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন যোগাচ্ছে, এবার তারপর আবার কি থাকতে কি হয় কিছু বলার নাই আমাদের। আপনারা কি চান? বিএসএফ ক্যাম্প? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাই। ছেদিপাড়াতে 7 নম্বর ওয়ার্ডে আমরা ক্যাম্প চাইছি। আমরা খুব আতঙ্কতে আছি। আজকেও কি হামলা হয়েছে? হ্যাঁ, আজকে মানে আমাদের দিকে হয়নি, মানে ধুলিয়ানে আপনার হয়েছে, মানে বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে। দোকানে আগুন লাগানো হয়েছে, মনিহারি দোকানে। কিন্তু এত পুলিশ প্রশাসন আছে, তবু মানে আমরা খুব ভয় লাগছে, মানে ঘুমাচ্ছে তবু মানে ভয় মিটছে না আমাদের। ভরসা করতে পারছেন না, না, কোনদিন থেকে কোন ভাবে কি আছে বলে না। এবার বলছে, আবার বলছে কি এখন সব প্রশাসন আছে, আবার চলে গেলে কি হবে, এটা আমি কিছু রকম বলতে পারছি না। আমরা কি যে হবে আমাদের, এটার জন্য আমরা খুব মানে ভয় আছে। আমরা চাইছি ওখানে যাতে একটা ক্যাম্প করে দাও। ক্যাম্প করে দাও, আমরা এটাই চাইছি। মানে আমার বাবা মা খুব কাঁদছে। আমার বাবা মা আমাকে দেখালে, আমরা কালকে রাতে খুব কাঁদছি, মাটা কাঁদছে। বাবা অসুস্থ, মালদার নিয়ে গেছিল বাবাকে। আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে। বাবা ওষুধ খাওয়ার লেগে বাবাকে যারা হামলা করেছিল তাদেরকে চেনেন? আমরা চিনি না। আমার বাবা, আমাদের ধুলিয়ান হলো শ্বশুর বাড়ি, বাবার হলো দিঘি 16 নম্বর ওয়ার্ড। আমার বাবারা চিনতে পারছে কি বলতে বাইরের লোক ছিল এগুলো সব? আমরা বলতে পারছি না। আপনার নাম? আমার নাম বন্দনা ভগত।